বাচ্চারা যেমন ঘরে দেখবেন অনেক সময় অনেক রকম ফল খেতে চায় না বা সাবু খেতে চায় না, তখন এইভাবে এই ড্রিঙ্কসটি বানিয়ে পরিবেশন করে দেন, দেখবেন বাচ্চারা অনেক মজা করে খাবে এবং খাওয়ার সময় দেখবেন কোনো ডিস্টার্বও করবে না। এই রেসিপিটি স্পেশালি বাচ্চা এবং বয়স্কদের জন্য খুব হেলদি একটা ড্রিঙ্কস। এখন তো প্রায় গরম পড়েই গেল। এই গরমে শরীরকে সুস্থ রাখার জন্য বা শরীরকে যাতে ভিটামিন যোগায়, তাই এই ড্রিঙ্কসটি বাড়িতে হামেশাই সবাই মিলে বানিয়ে খান, দেখবেন শরীরের ভিটামিনের অভাব থাকবে না। আজকে আমাদের রেসিপি হচ্ছে সাবুদানা দিয়ে ড্রিঙ্কস। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে সবার প্রথমে আমি এখানে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 200 গ্রামের মতো সাবুদানা দিয়ে নেব। যতক্ষণ না এই সাবুদানাটার টেক্সচার দেখবেন ট্রান্সপারেন্ট কালার চলে এসছে, ততক্ষণ এটাকে ফুটিয়ে নেব। সাবুদানাগুলো দেখুন কেমন ট্রান্সপারেন্ট কালার চলে এসছে। এবার এটাকে সবার প্রথমে ছাঁকনিতে ছেঁকে নেব। এরকম ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পরে এটাকে ঠান্ডা জল দিয়ে আরেকটু ধুয়ে নিতে হবে। এরকম ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে এর যে আঠা ভাবটা সেটা চলে যাবে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি, সেটাকে সবার প্রথমে ফুটিয়ে নেব। দুধটাকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। যখন এটা ফুটে এসছে, এর মধ্যে এখন 2 কাপের মতো চিনি দিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেব। চিনিটা আমার ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি এখানে কিছুটা দুধের মধ্যে 10 টাকা দামের 1.5 প্যাকেট পাউডার দুধ গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে নেব। এইভাবে আমি মোটামুটি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার এই সময়তে কিছুটা দুধ আমি তুলে নেব। এই দুধের মধ্যেই আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলে নেব। এখানে আমি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না ভালো করে মিশে যাচ্ছে। এবার এই কর্নফ্লাওয়ার মিশানো মিশ্রণটা এর মধ্যে দিয়ে নেব। এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখবেন এর টেক্সচারটা কেমন একটু গাঢ় গাঢ় ভাব হয়ে যাবে। যখন দেখব এটা গাঢ় হয়ে এসছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং প্রথমে এটাকে রুম টেম্পারেচারে সেট করতে হবে। তারপরে এটাকে ফ্রিজে রেখে দেব মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো। তাহলে আমি দুধটাকে রেডি করে নিয়ে এটাকে আমি 30 থেকে 40 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেটা নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে না। এবার এর মধ্যে সবার প্রথমে আমি যে সাবুটাকে সেদ্ধ করে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম সেটাকে দিয়ে নেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে নেব তরমুজ কেটে রেখেছি, আঙুর, চেরি আর কিছুটা কলা। এবার এর মধ্যে আমি এখানে পাকা পেঁপে নিয়েছি, এখানে আপেল নিয়েছি, বেদানা আর কালো আঙুর নিয়েছি। এটাকে মিশিয়ে নেব।
এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ড্রিঙ্কসটি বাড়িতে হামেশাই সবাই মিলে বানিয়ে খান, দেখবেন শরীরের ভিটামিনের অভাব থাকবে না।